ওসিলা তিন ধরনের, যে ওসিলা এই জাতি জানে না, ওসিলা মানতে হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে তুমি ওসিলা, ওসিলা মানে হলো আয়া তাকাররুব, নৈকট্য হাসিল করা। মুজাহিদ বলছেন, কাতাদা বলছেন, বিশিষ্ট তাবি মুজাহিদ বলছেন, কি বলছেন? ওসিলা মানে হলো, ওসিলা হলো আত-তাকাররুব, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা। কি দিয়ে করবা? বিতাআতিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে, ওয়া বিআমালিহি, এবং এমন কর্ম দ্বারা, বিমা ইউরদিহি, যেই কর্মে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এটা হলো ওসিলা। তো আল্লাহ তাআলার নাম ধরে ওসিলা করতে হয়, যে হে আল্লাহ, তোমার এই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাহলে আপনার দোয়াটা কবুল হবে। আর কি করবেন? আপনার আমলের ওসিলা করতে পারেন। আমল, রাত্রের বেলায় তাহাজ্জুদ পড়েছেন, আপনি রাত্রের বেলায় কোরআন তেলাওয়াত করেছেন, সকালবেলা আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি আল্লাহর কাছে একাকী একেবারে মানে নির্জনে আল্লাহকে বলেন, আল্লাহ আজকে রাত্রে আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমার এটাকে ওসিলা করে বলছি, আল্লাহ তুমি এখান থেকে আমাকে পরিত্রাণ দান করো। আপনি মা বাবার খেদমত করেছেন, মা বাবার খেদমত করার পরে মা বাবা মারা গিয়েছে, আপনার সন্তানাদি আপনার সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেন না, আল্লাহ আমি আমার মা বাবার প্রতি সদাচরণ করেছি, আল্লাহ আল্লাহ তো তুমি দেখেছো, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি এখনো দয়া করো যেমনি দয়া তারা আমাকে ছোটবেলায় করেছিল। আল্লাহ আমি আমার মা বাবার প্রতি দয়া করেছিলাম, মেহেরবানি করেছিলাম, আমার মা বাবার খেদমত করেছিলাম, আমার সন্তানকেও এমনটা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ কবুল করবে। এটা হলো আমল, সৎ আমল দিয়ে আল্লাহর কাছে ওসিলা চাওয়া। সম্মানিত সুধী, আর কি? আল ওসিলাতু বিরাজুলিন সালেহ, সৎ ব্যক্তির ওসিলা চাওয়া। সৎ ব্যক্তি কি? আপনি সৎ ব্যক্তির ওসিলা, অর্থাৎ আপনি যদি এরকম করেন, একটা ব্যক্তিকে আপনি বললেন, আপনার জানা মতে এ লোকটা পরহেজগার, এ লোকটা সৎ, এই লোকটা দোয়া করলে আল্লাহ কবুল করবে, আপনার বিশ্বাস আস্থা বলে, তাহলে আপনি ওই ব্যক্তির কাছে দোয়া চাইতে পারেন, বলতে পারেন যে ভাই আমার জন্য একটু দোয়া করিন, আল্লাহ যেন আমাকে এইখান থেকে মুক্ত করে, এখান থেকে মুক্তি করে, এভাবে আপনি চাইতে পারেন। সম্মানিত সুধী, কিন্তু কোনো মৃত ব্যক্তি, এমনকি নবী রাসূলের নামে ওসিলা করাও হারাম। হারাম। একদিনের ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকজন এসে ভিড় জমালো যে এই ওমর ইবনুল খাত্তাব, মানুষ তো অনাবৃষ্টিতে তাদের ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করেন, পানি বৃষ্টির জন্য দোয়া করেন, যেন বৃষ্টি হয়। তখন দোয়া শুরু করলেন। দোয়া করার সময় তিনি বললেন, আল্লাহ নবী যখন ছিল তখন আমরা নাতাওয়াসসালু বিহি বেনাবিয়িকা নাতাকুন্না নাতাওয়াসসালু বেনাবিয়িকা, হে আল্লাহ আমার যখন নবী ছিল তখন আমরা নবীকে ধরে আমরা ওসিলা করতাম, এবং এই ওসিলাই তুমি আমাদেরকে বৃষ্টি দান করতে, তুমি এই ওসিলা আমাদেরকে বৃষ্টি দান করতে। এখন আমাদের মাঝে তো নবী নেই, এখন তো আমাদের মাঝে নবী নেই। আজকে আমরা আল্লাহুম্মা ইন্নাহু, এভাবে তিনি দোয়া করতে বলছেন, তিনি বলছেন যে আমরা নবীকে ওসিলা করে আমরা দোয়া করতাম, তখন তুমি আমাদেরকে বৃষ্টি দিতে। এখন তো নবী আমাদের মাঝে নাই, এখন রয়েছে নবীর চাচা রয়েছে। আমরা এই নবীর চাচাকে ওসিলা করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। কারণ নবীর বংশের একটা মর্যাদা রয়েছে, তার আহলে বাইত, এদের একটা মর্যাদা রয়েছে, এদেরকে ওসিলা করে, অর্থাৎ তিনি উপস্থিত ছিলেন। যদি কোনো মৃত ব্যক্তি, যদি কোনো অ্যাবসেন্ট ব্যক্তিকে ওসিলা করে দুয়ার কোনো রকমের জায়েজ থাকতো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় ওসিলা করতেন নবীকে দিয়ে। আজকে আমাদের ওসিলা করা হয় মৃত ব্যক্তিকে নিয়ে, সেই চট্টগ্রামে আছে তাকে নিয়ে ওসিলা করা হয়। তাহলে ওসিলা কোনো ব্যক্তি, সৎ ব্যক্তিকে যদি করতে চান, তাহলে আপনাকে সে উপস্থিত থাকতে হবে, উপস্থিত ছাড়া আপনাকে এভাবে ওসিলা করা যাবে না। এই তিন পদ্ধতিতে ওসিলা করা আপনার জায়েজ আছে। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করে, মনে করে আমার কোনো ইবাদত, আমার কোনো দোয়া, আমার কোনো কামনা আল্লাহর কাছে কবুল করাতে হলে মাঝখানে একটা মধ্যম লাগে। সেটা কি? কেউ মনে করে পীর, কেউ মনে করে
পীর বা কবর মাজার এই ধরনের কেউ যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে, তাদের ঈমান চলে যাবে। বুঝছেন কথাটা? এক কথায় আল্লাহর কাছে আপনি কিছু চান, কিছু চাইবেন, চাচ্ছেন, এমন আপনি চাইতে গিয়ে আপনি বিশ্বাস করেন ওই যে এক শ্রেণীর মুশরিকরা কি বলে, আরে প্রধানমন্ত্রীর কাছে গেলে বেটা পিএস লাগে, মন্ত্রীর কাছে গেলে মন্ত্রীর পিএস লাগে, প্রিন্সিপালের কাছে গেলে অফিস সহকারী লাগে, আল্লাহর কাছে তুমি এমনি এমনি চলে যাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী শিক্ষা দিল কি, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আপনি দেখেন আল্লাহ কি বলছে, দেখেন আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ যতগুলো বিধান নাজিল করেছে সবগুলির মধ্যে আল্লাহ কি বলছেন, কুল, হে মুহাম্মদ বলো তোমাদের ওপর সলাত ফরজ, সিয়াম ফরজ, হজ ফরজ। আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন কুল মোহাম্মদ বলো, কুল হে মোহাম্মদ বলো, কুল মোহাম্মদ তুমি বলো। কিন্তু চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা মোহাম্মদকে বলতে বলেন, কি বলছেন, ওয়াকাল রব্বুকুম, মোহাম্মদ তোমার রব বলছে, উদউনি, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের এই দোয়া কবুল করব। মাঝখানে মোহাম্মদকে বলতে বলে নেই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে। তাফসীর কারকরা বলছে এটা, এই আয়াত এই প্রমাণ বহন করে আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো রকমের মধ্যস্থতা প্রয়োজন নেই। মধ্যস্থতা বলতে আমি আগে বলে ফেলেছি, মধ্যস্থতা বলতে আল্লাহ তাআলার সেই গুণবাচক নামগুলো ধরে ধরে আপনি ওসিলা করবেন, মধ্যস্থতা করবেন। আপনার যত ভালো আমল আছে, আপনার দান, সদকা, হজ, যাকাত, ভালো মায়ের সেবা, বাপের সেবা, যত ভালো আমল আছে সেই ভালো আমলগুলো ধরে ধরে আপনি ওসিলা করতে পারেন। আর হলো সৎ ব্যক্তির ওসিলা করতে পারেন, যেই সৎ ব্যক্তি আপনার উপস্থিত থাকতে হবে। এর বাইরে পৃথিবীতে আর তৃতীয় কোনো ওসিলা নাই। যেগুলো আছে সেগুলো কুফরি, শিরকি, ঈমান বিধ্বংসীকারী ওসিলা। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা এমন এক ব্যক্তির, আল্লাহ ব্যতীত এমন লোকের ইবাদত করে, আহ্বান করে, মা লা ইয়াদুররুহুম, যাদের তারা কোনো লা ইয়াদুররুহুম, তাদের কোনো মানে ক্ষতি করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকার করতে পারে না, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। বলে না, আপনি কয় পীরের মুরিদ হয়েছেন? না তো আমি মাশাআল্লাহ আমি অমুক দরবারের মুরিদ, অমুক দরবারের মুরিদ, অমুক দরবারের। কেন কয়, যদি কোনো রকম যদি মাঝখানে ফাইসা যায় তাহলে এক পীর আরেক পীরের আমার ঢিলা মারবো, ওই পীর আরেক পীরের কাছে ঢিলা মারবো, ওই পীর আমার ঢিলা মেরে জান্নাতে পাঠাই দেবো। মনে হয়েছে জান্নাত ওর বাপের সম্পত্তি লিখে দিচ্ছে, ওরই তো খবর থাকবে না, ওরই তো খবর থাকবে না। আপনি কি জানেন আল্লাহ নবীকে আল্লাহ কি বলাইছেন? আল্লাহ নবীকে কি বলছেন দেখেন, কুল, হে নবী বলে দিন, মা কুন্তু বিদআম মিনার রসুল, আমি নতুন কোন রসুল নই, আমার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়ে গিয়েছে। বলছে ওয়ামা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি মুহাম্মদের সাথে আল্লাহ কি আচরণ করবে, তোমাদের সাথে কি আচরণ করবে আমি মুহাম্মদ জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, আমি তো শুধুমাত্র তাই করি যা আমাকে প্রত্যাদেশ করা হয়, আমাকে যা নির্দেশনা দেওয়া হয়। ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র তোমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা দানকারী, সতর্ককারী, এছাড়া আমি কিছু নই। মুহাম্মদ যদি তার ফাতেমার দায়িত্ব না নিতে পারে, কি বলছেন, ফাতেমা, হে আমার পরিজন, হে কুরাইশ লোকজন, তোমরা পৃথিবীর কোনো কিছু যদি তোমার প্রয়োজন থাকে আমার কাছে চেয়ে নাও, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ, তুমি মুহাম্মদের মেয়ে ফাতেমা, এই হিসেবে ফয়সালা হবে না, এই হিসেবে ফয়সালা হবে না। মুহাম্মদ যদি তার কন্যার আমলের দিক দিয়ে সে যদি দায়িত্ব নিতে না পারে, তুমি সলিমুদ্দিন আর কলিমুদ্দিন লিয়াকত আলীর জুতার কালি, তুমি জাহাজ নিয়ে নাকি তোমার মুরিদদেরকে তুমি জান্নাতে যাও, ভণ্ডামির জায়গা পাও না, ভণ্ডামির জায়গা পাও না। আপনার মুক্তির উপায় একমাত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। পৃথিবীর এমন কোনো রাস্তা নাই, পথ নাই। আল্লাহ কি বলছেন, ওয়াবুদু রাব্বাক হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার রবের তোমার ইবাদত করে যাও তোমার মৃত্যু অবধি, তোমার যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তার রাসূলের পথ থেকে তোমাকে কোনোভাবে বিচ্যুত হওয়া যাবে না। এটাই হলো জান্নাতের একমাত্র পথ। তাহলে আপনি বলেন, আপনার মাঝে এবং আপনার পীরের মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে কেউ যদি মধ্যস্থতা দাঁড় করায়, তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। দেখেন
আমি এই চশমাটার সাথে জুলুম করব। আমি এই চশমাটাকে জুলুম করলাম, মানে চশমাটা কেন তৈরি করা হয়েছে বলেন তো? চোখে রাখার জন্য। আমি চোখে না রেখে মাথার মধ্যে এই স্টাইল করে নিয়ে হাঁটলাম, মানে এটার সাথে আমি জুলুম করলাম। আপনি টুপি কিনেছেন মাথায় দেওয়ার জন্য, আপনি বগলে নিয়ে হাঁটলেন, মানে এই টুপির সাথে আপনি জুলুম করলেন। অর্থাৎ যে জিনিসটা যার জন্য তৈরি করা হয়েছে সেই জিনিসটা সেই জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করা, মানে আপনি ওই জিনিসটার সাথে জুলুম করলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন বলেন তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। আর যখন যার জন্য তৈরি করা হয়েছে বান্দা যখন সেটা করে না, তখন বান্দা আল্লাহর প্রতি জুলুম করা হয়। বিষয়টা বুঝলেন? মানে জুলুম হলো যাকে যার জন্য তৈরি করা হয়েছে সেটা সেই ক্ষেত্রে ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করাটা হলো জুলুম। আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, সেগুলো ধরে তোমরা ডাকো, সেগুলো ধরে ধরে তোমরা ডাকো। বলো ইয়া রহমান, হে রহমান তুমি আমার প্রতি দয়া করো। ইয়া গফফার, আমাকে তুমি ক্ষমা করো। ইয়া সত্তার, হে আবৃতকারী তুমি আমার দোষ ত্রুটিগুলিকে গোপন করো। এভাবে প্রত্যেকটা নাম গুণবাচক নাম, যে গুণবাচকের একটা অর্থ রয়েছে, আপনি 99টা নামের অর্থ আপনি জেনে সেই অনুপাতে আপনি আল্লাহকে আহ্বান করবেন, ডাকবেন। এই ওসিলা করে আপনি যদি ডাকেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন।